গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা আমি যখন উঠেছি তারপরে জামা কাপড় বাইরে মেলে এসেই দেখছি যে মাসি চলে এসছে। কালকে দেরি করে এসেছিলো তো আজকের জন্য তাড়াতাড়ি একদম সুপার ফাস্ট। তো মাসি এসে কাজ শুরু করে দিয়েছে আর আমিও ভাবলাম তাহলে কাজকর্ম শুরু করে দিই। তার আগে চা করে খেয়ে নিলাম। মাসিকে বললাম তুমিও চা খেয়ে নাও। আজকে আবার সেই সকালবেলা মুড়ি ছাড়া চা খেতে হয়েছে। সেই মুড়িটা কালকের থেকে আনা হয়নি, তো আজকেও আনা হয়নি। আর বাবাও আজকে বাড়িতে নেই, ও দিদা বাড়িতে রয়েছে। কালকে আমরা গেছিলাম না, ও তো ওখানে থেকেছে। আজকে আসবে, দুপুরবেলা চলে আসতে হবে। আজকে বিকেলবেলা দুটো পড়া রয়েছে, প্র্যাকটিস রয়েছে। কি কোথায় কি যাবে এখন আমি বুঝতে পারছি না, কি করবে ও আসলেই জানা যাবে। তো আমি এসে ঘরদোরের কাজকর্ম করছি। আজকে রান্নাটা একটু কম রাখবো, রান্না তো করতেই হবে দুজনের মতন, কিন্তু চাপটা একটু কম রাখবো। যে কোনো এক পদের রান্না করে নেব আর একটু ঘরের টুকটাক কাজকর্ম করতে হবে। একটু ঝাড়া মোছার কাজ আছে রান্নাঘরের, ওই যে ক্যাবিনেটটা যেখানে আছে না, যেখানে কাচের জিনিসপত্রগুলো রাখি, সেই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। ওপরটাও দেখছি একটু ঝুল মতন পড়েছে আর সাইডগুলো একটু নোংরা নোংরা পড়েছে। রান্নাঘরের জিনিস না, যতই চিমনি থাকে একটু নোংরা হয়, কিন্তু তা ভেবেছি পরিষ্কার করব। ফ্রিজের ওপরটা দিয়েও ফ্রিজের বডিটা আর কি পরিষ্কার করতে হবে, ভেতরটাও করতে হবে, কিন্তু ফ্রিজটা এখন ভেতর পরিষ্কার করার মতো সময় নেই, অন্য একদিনকে করব। তো এদিকে আমি এই ঘরটাকে ঝেড়ে ঝুড়ে বিছানা তুলে নিলাম। আর চেয়ারের পরে ওই যে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড়, ওগুলো কী বলতো, শীতের সব জ্যাকেট। জ্যাকেট চারটে কাচা হয়নি, আর তাছাড়া সমস্ত জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম, সেগুলো আবার বের করে করে তোমাদের দাদাভাই এক একদিন এক একটা করে ফুলাতা গেঞ্জি পরে যাচ্ছে। বলো কেমন রাগ হয়। রান্না করতে করতে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে কিন্তু এখন আর আমার কোনো ঝামেলা নেই। আমি দেখো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি 11-র এই মাল্টি কুকিং কেটেলটাতে নুডলস বানাচ্ছি। 11-র এই মাল্টি কুকিং কেটেলটাতে ম্যাগি, পাস্তা, নুডলস, যে কোনো ধরনের ফ্রাইড রাইস, পোলাও কিংবা গ্রেভি টাইপের যে কোনো কিছু তোমরা বানিয়ে নিতে পারো। প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। এখন আমি কি ভেবেছি বলো তো, যতদিন না পুরোপুরিভাবে ঠান্ডাটা যাবে, মানে ঠান্ডার রেশটা তো কাটছে না, গরম পড়ে গেছে, আবার হচ্ছে মানে এক এক সময় ঝড় বৃষ্টি হলো সেদিনকে, তারপরে ঠান্ডা ঠান্ডা লাগছে, রাতের দিকে ঠান্ডা লাগছে, দিনের বেলা রোদে গেলে গরম লাগছে। এবার ও কি করে, সকালবেলা যখন বেরোয় তখনও ফুলাতা গেঞ্জি পরে যায় রোদের জন্য, আবার রাত্রেবেলা যখন বেরোয় তখন এখন হয়তো খুব শীত লাগে না, সোয়েটার লাগে না, জন্য ফুলাতা গেঞ্জিগুলো পরে। তাই ভেবেছি একেবারে শীত একেবারে পার্মানেন্টলি চলে যাক, হোলি টোলি মানে রং খেলা হোলি সব মিটে যাক, তারপরে শীত চলে গিয়ে একদম ঘাম বেরোবে, সেই গরম পড়বে, তখনই আমি ওই কাচবো ফুলাতা গেঞ্জিগুলো, কেচে আবার তুলবো। নইলে না একবার কেচেছি, কমফোর্ট দিয়ে ধুয়ে টুয়ে ভালো করে রোদে শুকিয়ে আলমারিতে তুলে দিয়েছি সমস্ত জিন্সের প্যান্ট থেকে শুরু করে শীতের যতগুলো। এখন আবার দেখছি হুডি একটা বের করেছে এই ঘরের থেকে। হ্যাঁ, তা হুডি, তারপরে মোটা গেঞ্জিগুলো আবার বের করেছে। আর বাবাইয়েরগুলোও এখনও কাচছি না, বাবাইয়ের অবশ্য পরছে না কোনো সোয়েটার, কিন্তু একবারে যখন কাচবো একেবারেই কাচবো। ওখানে ওই চেয়ারের পাড়েই সব দলা করে রেখে দিয়েছি, ভাঁজ করেই রাখা রয়েছে। আরও ঠান্ডাটা যাক তারপরে কেচে নেবো। আর এইখানে জানলার পাড়েও আরও জামাকাপড় দলা করে রাখা ছিল, এগুলো অবশ্য কাঁচা জামাকাপড়, কাঁচা ধোয়া জামাকাপড় শুকিয়ে এনে না খাটের পাড়ে রাখলে কি খাটটা নোংরা হয়, ওই জন্য জানলার ওপরেই রেখে দিই। আর এই জায়গাটা রোদ আসে তো, ধরো একটু জামাকাপড় কখনো ভেজা থাকে, মানে একটু নরম নরম টাইপের থাকে, জানলায় রেখে দিলে রোদ আসে শুকিয়ে যায়, ওই জন্য এখানটায় রাখা প্রিফার করি আমি। তো পরিষ্কার করে ভাঁজ টাজ করে নিয়ে ওগুলোকে ওয়ার্ড্রপের মধ্যে তুললাম। আর এই জায়গাটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি, এই প্লাস্টিকের ঝাঁটাটা দিয়ে। কী বলো তো, টিকটিকি হচ্ছে এত ঘরে না, টিকটিকির মানে পটিগুলো এখানে মানে ওপর থেকে মনে হয় পড়ে, আর ওইখানে গিয়ে ওই জানলার কাচের তলায় গিয়ে এমনভাবে ঢুকে যায়, ঝাঁটা দিয়ে না বের করলে হয় না। এবার মাসি তো এমনি ওপর থেকে মুছে নেয়, অত সেইভাবে মানে গুছিয়ে করতে পারে না, ওই জন্য আমি যখনই দেখি তখনই পরিষ্কার করে দিই জায়গাগুলো। তো এবার ওই দুই ঘর গুছিয়ে এসে তারপরে আমি এইখানে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। মাসিকে বলছি, মাসি তুমি ওই ঘরটা মুছে নাও, দুটো ঘরই আমার কমপ্লিট কাজ করা, তুমি ঘর দুটো মোছো তারপরে বারান্দা মুছবে। ফ্রিজের ওপরে যাবতীয় যা যা ছিল সমস্ত কিছু নামিয়েছি, মানে হ্যাড্ডা ব্যাড্ডা জিনিসপত্রে পুরো ভর্তি হয়ে গেছিলো, যত কীর্তনের বিল, তারপরে সেই কালী পুজোর সময়ের বিল থেকে শুরু করে সমস্ত বিলগুলো ওই এর ওপরে ছিল রাখা, মানে যে যা কাগজ আর কি বাড়িতে আসে মানে হাতে পায় সেগুলো এর উপরেই রাখা হয়। তারপরে কোথায় ঘড়ি, মানে ব্যাটারি, তারপরে তোমার দাদাভাইয়ের ঘড়ি, তারপরে মানে যা মানে হান্ডি ঝান্ডি জিনিসপত্র সব এখানেই রাখা হয় হাতের পারে এনে। কোথায় দেখছি খুচরো পয়সা কয়েকটা, মানে 1 টাকা 2 টাকার কয়েন রয়েছে এর ওপরে। তারপরে বিয়ের কার্ড, নেমন্তন্নর কার্ড, একটা বিয়ের বাড়ির নেমন্তন্ন হয়েছে আমাদের এই সামনের মাসেই আর কি, সেই কার্ড টার্ডগুলো ছিল। একমাত্র ওই কার্ডটা রেখেই, কারণ কার্ডটা যদি হারিয়ে ফেলি, যদি ডেট মনে না করতে
করতে পারি, তাই জন্য কাঠটা রেখে দিই। আর বাদ বাকি যত কাগজপত্র ছিল সব ফেলে দিয়ে মুছে টুছে নিলাম, ফ্রিজের বডিটাও মুছে নিয়েছি। এখন ঘড়িতে দেখছো 3:45, ওটা কিন্তু ভয় পেও না দেখে, আসলে ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। এখানে তোমার দাদাভাই ফোন করে বললো বাড়িতে খাবার কি আছে, খেতে আসবে। আর বাজারে গেছিলো, তা আমি বললাম বাজারে মাছ টাছ কিছু কিনো না, আমি অত রান্না করতে পারবো না আজকে, কালকেই খেয়েছি মাছ মাংস, এই কদিন ধরে খাওয়া হচ্ছে। এখন কালকেও মাছ, এই যে কালকের মাছ খানিকটা ছিল, এবার ভাতটা বললো যে তাহলে গরম করো, আমি আসছি এসে খাবো। তা আমি বলে দিলাম তাহলে ডিম নিয়ে আসো, মুড়ি নিয়ে আসো, তারপরে আমুল দুধ ছিল না ঘরে, সেই সবগুলো যা যা ছিল না বলে দিয়েছিলাম, সেগুলো এনে দিয়ে তারপরে ওই ভাত গরম করে দিলাম। কালকের ওই মাছের ঝোল ছিল, জিওল মাছের ঝোল ছিল, বেগুন ভাজা ছিল 2 পিস, তাই দিয়ে ওকে ভাত দিলাম। তা বেগুন ভাজাটা আর খায়নি, মাছের ঝোল দিয়েও খেয়ে গেল। ব্যাস, এবার আমি রান্না বান্নার দিকে আসলাম। তা ভাবলাম যে ডিম এনে দিয়েছে, এখন দুজনের মতো দুপুরের বেলা রান্না হবে। বাবাই তো ওই বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আসবে, আর রাতের বেলা ভাবছি গরম গরম ভাত করব, একবেলার মতোই আমাদের দুজনের রান্না করি। তা ওখানে একটু আলু কেটে নিয়েছি, আলুর তরকারি মতো করে ডিম অমলেট করে ছেড়ে দিলে না এর মধ্যে খেতে বেশ ভালো হয়। আর আজকে আর একটা মানে করেছি, তার কারণ হলো আদা রসুনের পেস্ট আর করা নেই, যা ছিল কালকে পর্যন্ত রান্না করা শেষ হয়ে গেছে, এখন আবার বাটতে হবে। তার থেকে ভাবলাম কি থাক, তাহলে তরকারি মতন করে ডিম অমলেট করেই নিই। এটা যদি সেদ্ধ করে যে ডিমের ঝোল করা হয়, সেটা করতে গেলে মশলা না দিলে একদমই খেতে ভালো লাগবে না, মানে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে পেস্ট একটা করে করলে, গ্রেভি টাইপের করলে ভালো লাগে। কিন্তু এই পাতলা ঝোলটা, আলুর তরকারি করে যে ঝোলটা করি, একটু টমেটো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে বেশ ভালো লাগে খেতে। আর চট জল দিয়ে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর বেগুন ভাজা তো তোমার দাদাভাই খায়নি, ওই 2 পিস রয়েছে, দুপুরবেলা ওটা দিয়ে আবার চলে যাবে। আর রাত্রে চিন্তা রাত্রে করবো, রাত্রে যদি গরম গরম ভাতও নামায়, ঘি বা বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওরা খেয়ে নিতে পারবে, সবাই আমরা 3জনই খেয়ে নিতে পারবো। এদিকে যে ভাত বসিয়েছি, একবেলার মতোই বসালাম, ওই জন্য তরকারিও অল্পই কেটেছি। তাও কি এই তরকারি রাত পর্যন্ত আমাদের ছিল, জানো তো। কারণ মা আবার ওই বাড়ি থেকে মোচা পাঠিয়েছিল রান্না করে, চিংড়ি, মোচা চিংড়ি আর কি। কদিন ধরে তোমাদের দাদাভাই বলছে কি এঁচোড় খাবে, তা আমি বলেছি এঁচোড় যদি খেতে হয় বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবা, নইলে আমার ওই বটিতে একদমই ধার নেই, বটি ছাড়া এঁচোড় কাটা যায় না, ছুরি দিয়ে কোনো মতেই কাটা যায় না, খুব কষ্ট হয় আর কি কাটতে গেলে। ছুরিগুলোতে আমার ধারই নেই, একদম ধার নষ্ট হয়ে গেছে, যতই ধার দাও এই ছোট ছোট সবজি কাটা যায়, কিন্তু এঁচোড়ের মতো বড় বড় সবজি, অত শক্ত জিনিস ও কেটে কুল করতে পারবো না। আর তা না হলে এক কাজ করতে হবে, ওকে বলতে হবে নিয়ে এসে রাখো, একদিন মাকে ডেকে কাটিয়ে নেবো, কি ওই বাড়িতে দিয়ে মাকে দিয়ে মার কাছ থেকে কাটিয়ে নিয়ে আসবো এঁচোড়, তারপরে রান্না বান্না করবো। এখন এদিকে রান্না প্রায় হতে যায়, বেশি কিছু তো রান্না করিনি, এই যে ভাত ফুটে গেছে, তরকারিও ফুটছে, বেশি করে জল দিলাম, মানে আলুগুলো সেদ্ধ হতে সময় লাগে, ঝোল ঝোল তরকারি হবে। আর নামানোর আগে ডিমটা আর ধনেপাতা দিয়ে দেবো। আজকে বাবার বাড়িতে পড়াতে আসবে 3টের সময়, আবার প্র্যাকটিস রয়েছে, না পড়াতে আসবে 3:30, আর প্র্যাকটিস রয়েছে 3টা থেকে, যে কোনো একটা কামাই করতে হবে, নাই হয় পড়া নাই প্র্যাকটিস। কালকে আবার ফাইনাল খেলা রয়েছে, কী করবে জানি না, ও আসুক আবার ডিসিশন করে একজনকে বারণ করতে হবে, যে কোনো একজনকে বলতে হবে যে যেতে পারবে না। তো ফ্রেন্ডস, আমি এই যে স্নান করে আসলাম, পুজো দিয়ে নিয়েছি, বাবার বাড়িতে এসছে 2:30টার সময়, এসে বিকেলবেলা এখন পড়াতে আসবে, পড়বে। আজকে মানে এটাই ডিসাইড হলো, প্র্যাকটিস যাওয়ার দরকার নেই আজকে, ওদের স্যারকে ফোন করে বলে দেওয়া হয়েছে প্র্যাকটিস যেতে পারবে না, পড়াটাই আছে আজকে। 3:30 থেকে 5টা পর্যন্ত পড়া, আবার 5:30 থেকে 7টা পর্যন্ত পড়া, দুটো পড়া আজকে। এইটাই পড়া মুখস্থ করছে এখন। আর আমি ভাত খাবো, খাওয়া দাওয়া করিনি এখনো। বাবাই তো খেয়ে এসছে মার বাড়ির থেকে, মা আবার মোচা চিংড়ি রান্না করেছে, সেটা পাঠিয়েছে ওর জন্য। মোচা চিংড়ি বাবা খুলতে যেতে পারছি না। আর বিস্কুট পাঠিয়েছে, এই যে অনেকগুলো বিস্কুট, বাবাই আবার জিরে বিস্কুট ভালোবাসে, তাই এখানে একটা চিড়ে ভাজা রয়েছে, এগুলো সব বাবার দোকানের জিনিস। আর মোচাটা খুলি দাঁড়া, এই যে আর হচ্ছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি কালকে নেল পালিশ তুলেছি, নেল পালিশ পরবো বলে আর পরা হয়নি। আর এই নখটা না একবার উঠে গেছিলো, উল্টে গেছিলো, তারপরের থেকে কেমন একটা হয়েছে ব্যথা, এখানটায় নীল হয়ে গেছে, এটা মনে হয় নখটা উঠে যাবে, উঠে গিয়ে আবার নতুন করে আসলেই ভালো হবে। খাওয়া দাওয়া করে নিই। আর এই ঘড়িটা এখনও এই বন্ধ হয়ে রয়েছে, এটা দেখি আমি খেয়ে নিই, তারপর ব্যাটারি চেঞ্জ করব। এই যে রান্না বান্নার পরে তখন তো আর রান্নাটা কেমন হয়েছিল সেটা আর দেখায়নি। এই যে আর বললাম না, ঢাকা দিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে পুরো ঝোলটা একদম টেনে নেয়, কতটা ঝোল রেখেছিলাম আমি।
এখন বাজে দুপুর 3:30 আর বাবাইকে পড়াতে চলে এসছে অলরেডি। 4-5 জন বন্ধু মিলে পড়ছে, দেখলাম সবাই এসছে। আর আমি ভাবছি এখন খেয়ে দিয়ে উঠে একটু নেল পালিশ পরি। এই নেল পালিশটা সেই বছর আগের আমার নিজেরই মনে নেই, 2-3 বছর হয়েই গেছে, না 2 বছর তো হবেই। তো এটা পরলাম, একদম মফ কালারের, হালকা একটা লাইট মফ কালার, এত সুন্দর লাগে না কালারটা, খুব ভালো লাগে দেখতে। দেখো নখগুলো ছোট নখ থাকলেও দেখলে মনে হবে একদম বড় বড় রয়েছে, কালারটা এত সুন্দর। তো এখন জানি না কতদিন টিকবে, এটা বোধহয় 50 টাকা না 100 টাকা দিয়ে কিনেছিলাম নেল পালিশটা। দেখতে খুব ভালো লাগে, তাই না বলো? গুড ইভিনিং গাইজ, সন্ধ্যা হয়ে গেছে। বাবাইয়ের আজকে দুটো পড়া ছিল বললাম না, 3:30 থেকে একটা পড়িয়ে গেছে, আবার 5:30 থেকে একটা জায়গায় পড়তে গেছে। আমি শুয়েছিলাম, উঠে সন্ধে দিলাম। তো মা ফোন করেছিল, বলছিল আমাদের এখানে আরেক জায়গায় মেলা হচ্ছে, তাই যাবো কিনা। কদিন ধরেই বলছিলাম যাবো যাবো করে, খাদি মেলা হচ্ছে। তো বাবাই তো পড়তে গেছে, আসেনি এখন, আস্তে আস্তে হয়তো 7:30 বেজে যাবে মনে হচ্ছে। 7:30 পরেও যদি আসে তখন কখন রেডি হবো, কখন যাব। আবার মেলাটা হচ্ছে বোধহয় সন্ধ্যে 6টার থেকে রাত 9টা পর্যন্ত। ওই জন্য বুঝতে পারছি না কি করব, যে আমি রেডি হয়ে থাকবো নাকি বাবাই আসলে আগে দেখি বাবাই কি বলে। বাবাই তো যাওয়ার জন্য পাগলও, বলেছে আমি পড়ে আসলে যাব। এখন এত রাত্রির হয়ে যাবে, যদি 7:30টারও বেশি হয়ে যায়, 8টা বেজে যায়, তখন এখান থেকে যাওয়া, টোটো করে আবার আসা, তাই ভাবছি যাবো কিনা। যদি ঘন্টাখানেক অন্তত মেলায় না থাকতে পারি তখন আর কি ভাল লাগে। এখন দেখি, বুঝতে পারছি না যাবো কি যাবো না। যাই হোক এখন যাই, আমি একটু চা বানাবো, চা খেয়ে নিই, বাবার জন্য করে রাখি, ও আসুক তারপরে দেখি কি বলে। এখন ওই 6:45 মতো বাজে, আমি চা করে নিলাম, চা করে খেতে বসেছি, মানে খাওয়া সবে স্টার্ট করেছি, তা দেখছি বাবাইও চলে এসছে। বাবাই ওর স্যারকে নাকি বলে চলে এসছে যে আমি 7টার সময় মেলায় যাব, তাই বলে। আমি বলছি আরে বলে আসলি কেন, এখন আর মানে যাবো না, যাওয়া হয়নি আর পরে। তো বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে অলরেডি ভিডিও স্টার্ট হয়ে গেছে সকাল থেকে। কালকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম রাতে, তো মানে চাটা খেলাম। আর বাবা কালকে আর পড়াশুনো করেনি, কারণ দুটো পড়া পড়েছে, মানে দুটো মাস্টারের কাছে বিকেলবেলা পড়ে এসছে, তো আর পড়তে বসেনি। তারপর আমরা একটা সিনেমা চালিয়ে দেখছিলাম টিভিতে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 12টারও পরে ঘুমিয়েছি কালকে। তো কালকে আজকে এখন আসলাম ভিডিওটা শেষ করতে। আজকের ভিডিও অলরেডি স্টার্ট হয়েও গেছে, আজকের ভিডিওটা তো কালকে আসবে। তো চলো এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।